হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু ঈদের কাছাকাছি সময় তাদের আম্মাজানকে বললেন, আম্মাজান, মদিনার সব বাচ্চারা ঈদের দিনে নতুন কাপড় পরবে, আমাদের জন্য কি নতুন কাপড় বানানো হবে না? ঘরে তখন কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু সাইয়েদা ফাতিমা রাদিয়াল্লাহু তার সন্তানদের মন ভাঙতে যাননি। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, বেটা, তোমাদের কাপড় দর্জির কাছে আছে, সে নিয়ে আসবে। ঈদের রাত এসে গেল, কিন্তু কাপড় আর এলো না। বাচ্চারা মন খারাপ করতে লাগলো। তখন সাইয়েদা ফাতিমা রাদিয়াল্লাহু নামাজের জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তানদের মন যেন ভেঙে না যায়। ঠিক সেই সময়ে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এক ব্যক্তি বলল, হে আহলে বাইত, এই নিন আপনার শাহজাদাদের কাপড়। সাইয়েদা ফাতিমা রাদিয়াল্লাহু দরজা খুলে একটি থলে নিলেন। থলেটি খুলে দেখলেন ভেতরে দুটি জোড়া কাপড়, একটি সবুজ রঙের আর একটি লাল রঙের। সকালে বাচ্চারা আনন্দে খুশিতে সেই কাপড় পরে তাদের নানা জানের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। তাদের দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। রিওয়ায়াতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে দর্জি কাপড়গুলো নিয়ে এসেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন ফেরেশতা। আর এই কাপড়গুলো দুনিয়ার নয়, বরং জান্নাত থেকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল।